আজ আমি আপনাদেরকে ডাইরেক্টলি একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশে ডিগ্রির সংখ্যা বাড়ছে, বিশ্ববিদ্যালয় বাড়ছে, শিক্ষিত মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে, তবুও অনেক তরুণ ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয়। কেন নিশ্চিত নয়? একটা সময় ছিল ডিগ্রি মানেই আশা, একটা ভালো চাকরির আশা, একটা ভালো জীবনের আশা। আজ সেই ছবিটা অনেক বদলে গেছে। আসলে ডিগ্রি আছে, স্বপ্ন আছে, কিন্তু সেই পথটা অনেকের কাছেই অস্পষ্ট। আমরা ছোটবেলা থেকে সবাই একটাই কথা শুনে বড় হই, ভালো করে পড়ো, ভালো ফল করো, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তারপর সব ঠিক হয়ে যাবে। সব কি ঠিক হচ্ছে? আপনি আপনার চারপাশে তাকান, কত তরুণ পড়াশোনা শেষ করেছে, তারপর অপেক্ষা করছে, কেউ চাকরির জন্য, কেউ আরেকটা পরীক্ষার জন্য, কেউ বা বিদেশে যাওয়ার সুযোগের জন্য। প্রশ্ন হলো, এত বছর পড়াশোনা করে আমরা আসলে কি পেলাম? আমাদের সন্তানরা কি পেল? একটা ডিগ্রি নাকি একটা ভবিষ্যৎ? চলুন আজ এই প্রশ্নটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ডা নেশন। একটা সময় পড়াশোনার উদ্দেশ্য ছিল শেখা, জ্ঞান অর্জন করা। এখন অনেক সময় উদ্দেশ্য হয়ে যায় শুধু পাশ করা। জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5, ভালো নম্বর, ভালো বিশ্ববিদ্যালয়, তারপর আরেকটা পরীক্ষা, আরেকটা প্রতিযোগিতা। এই দৌড় চলতেই থাকে। আমি আসলে কি শিখলাম? আমি কি করতে পারি? কোনো সমস্যার সমাধান করতে পারি? একটা ডিগ্রি জ্ঞান দিতে পারে, কিন্তু জ্ঞানকে কাজে লাগানো শিখিয়ে দেয় কে? অনেক তরুণ খুব পরিশ্রম করে, দিনের পর দিন পড়াশোনা করে, রাত জেগে জেগে প্রস্তুতি নেয়। তাদের পরিশ্রমে কোনো সন্দেহ নেই, তবুও শেষে এসে অনেকেই বুঝতে পারে একটা জায়গায় কিছু একটা বাদ পড়ে গেছে। তা আমরা বই পড়েছি, কিন্তু জীবনকে কতটা পড়েছি? আমরা উত্তর লিখেছি, কিন্তু প্রশ্ন করতে আমরা কি শিখেছি? আমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছি, জীবনের জন্য কতটা প্রস্তুত? সমস্যাটা আসলে ডিগ্রির নয়, বা শুধু চাকরিরও নয়। সমস্যাটা আরো গভীরে। আমরা প্রতিদিন অনেক কিছু শিখছি, কিন্তু নিজেকে কতটা করতে পারছি? সেখানেই আসল প্রশ্ন। তাহলে এখন কি করব? ডিগ্রি নেব না? অবশ্যই নেব। পড়াশোনা কখনো মূল্যহীন নয়। জ্ঞান সবসময় আপনার স্থায়ী সম্পদ। একটা ডিগ্রি শুরু, কিন্তু এটি শেষ নয়। আজ পৃথিবী শুধু সনদ দেখে না, দেখে আপনি কি পারেন, কি শিখেছেন, কিভাবে মানুষের কাজে আসছেন। চলুন একটি প্রশ্ন নিজেকেই করি। আজ আমি নতুন কি শিখলাম? গত বছরের চেয়ে আজ আমি ভালো মানুষ হয়েছি, ভালো কর্মী। আমি কোনো রাজনৈতিক দলের কর্মীর কথা বলছি না, অথবা ভালো নাগরিক। দেশ শুধু ডিগ্রি দিয়ে এগিয়ে যাবে না, দেশ এগিয়ে যায় দক্ষ মানুষ দিয়ে, সৎ মানুষ দিয়ে, দায়িত্বশীল মানুষ দিয়ে। আজ যে তরুণ নিজেকে গড়ছে, আগামীকাল সেই বাংলাদেশ গড়বে। তাই ডিগ্রি নিন, শেখা বন্ধ করবেন না। শিখতে আসলে মানা নেই, প্রশ্ন করা বন্ধ করবেন না। ওয়ান্স ইউ নো সামথিং, দেন ইউ ক্যান মেক এ কোশ্চেন। নিজেকে গড়তে হবে, নিজেকে গড়া বন্ধ করবেন না। একদিন ডিগ্রির মূল্য শেষ হতে পারে, কিন্তু একজন যোগ্য মানুষের মূল্য কখনো শেষ হয় না। তাই চলুন আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।